ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথ এখন শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রোদ বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনে অটল শিক্ষার্থীরা। তবে আন্দোলন থামাতে চড়াও হয়েছে পুলিশ, চলছে নির্বিচারে লাঠিচার্জ ও ধরপাকড়। শিক্ষার্থীদের উপর এমন দমন পীড়নের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে বিনোদন জগৎ। পুলিশের এই ভূমিকাকে সরাসরি গুন্ডামি বলে আখ্যা দিয়েছেন জ্যেষ্ঠ অভিনেতা নাসির উদ্দিন শাহ। এক ভিডিও বার্তায় চরম ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সন্তানদের উপর এই নির্যাতন বরদাস্ত করার মতো নয়। গায়ক অরিজিৎ সিং সতর্ক করে লিখেছেন, সবকিছু মনে রাখা হবে, পরিবর্তনই একমাত্র সত্য। পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জও শিক্ষার্থীদের সঙ্গে অবিলম্বে আলোচনার জোর দাবি জানিয়েছেন। শুধু বার্তা পাঠিয়েই ক্ষান্ত হননি তারকারা, রাজপথেও নেমে এসেছেন অনেকে। যন্তর মন্তরে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ। আন্দোলনরত অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক অবস্থা সম্পর্কিত খোঁজ খবরও নেন শাবানা আজমি। এছাড়া সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, রিতেশ দেশমুখ ও পুনম পান্ডের মতো তারকারাও এই অন্যায় আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এদিকে ভারতীয় শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন অধিকার কর্মী সোনম ওয়াংচুক। টানা অনশনের পর পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করলেও থামেনি তার অনশন। ভারতীয় শিক্ষার্থীদের এই লড়াইয়ের রেশ পৌঁছে গেছে বাংলাদেশেও। রাজপথ ও প্রতিবাদের গানের গায়িকা ফারজানা ওয়াহিদ সায়ান সোনম ওয়াংচুক ও রাজপথে মার খাওয়া শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে প্রকাশ করেছেন নতুন গান। একদিকে পুলিশের কঠিন লাঠিচার্জ ও ধরপাকড়, অন্যদিকে রাজপথ থেকে বিনোদন জগৎ, সবাই এক সুরে সরব। শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত দাবির লড়াই এখন ভারতের গণ্ডি পেরিয়ে রূপ নিচ্ছে এক বিশাল মানবিক প্রতিবাদে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।